গোপালগঞ্জে উচ্চ ফলনশীল বিনা ধান 22 চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 20 থেকে 22 মণ ধান, আর উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন। এ জাতের ধানের উৎপাদন বাড়াতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, জানালেন সংশ্লিষ্টরা। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের কৃষক নূর ইসলাম শেখ এবছর গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের তত্ত্বাবধানে বীজ নিয়ে 1 বিঘা জমিতে বিনা ধান 22 জাতের ধানের চাষ করেন তিনি। ফলন ভালো হওয়ায় খুশি নূর ইসলাম। তিনি জানান, এ জাতের ধানের গাছ ছোট হয়, এ কারণে বাতাসে হেলে পড়ার ভয় কম, রোগবালাই ও খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আগাম ধান হওয়ায় একই জমিতে বছরে 3 থেকে 4টি ফসল ফলানো যায়। এই বিনা 22 ধানটা এবার নতুন চাষ করছি। নতুন চাষ করা অবস্থায় এর ফলন ভালো দেখতেছি। অফিস থেকে 2 বিঘা জমির ধান বীজ আনছি। বীজ আনার পরে 3 মাস 10 দিন লাগে সর্বোচ্চ। না যে আমাদের অফিস থেকে বীজ দেয়, বীজ দেওয়ার পরে সেখান থেকে সার ওষুধও দেয়। দেওয়ার পরে আমরা এখানে প্রায় 20 দিন বা 25 দিনের পাতও রোপণ করছি। তাতে আমাদের বিঘা পথে আপনার স্লোকেন প্রায় 30 মণ। আমরা যে জমিতে লাগাইতে সে ধানের ফলন খুব ভালো। 87 লাগাইছি, স্বর্ণ লাগাইছি, বিভিন্ন ধরনের ধান লাগাইছি। তল্লার মতো আপনাকে দেওয়াতে আগামীতে নিয়ত আছে, লালা ফায়ারাতে এই ধান লাগাবো। গবেষকরা বলছেন, এই জাতের ধানের দিনকাল মাত্র 112 থেকে 115 দিন। এই ধানের চাল চিকন হয় আর খেতেও সুস্বাদু। রোগের আক্রমণ কম হওয়া মানে আমাদের কৃষকের কীটনাশক কম ব্যবহার করতে হবে, পরিবেশের ক্ষতি কম হবে। আমরা একদিকে স্বল্প সময়ে ধানটা কাটতে পারছি এবং কৃষক পোকামাকড়ের জন্য ব্যয় করতে হচ্ছে না। এই অল্প সময়ের মধ্যে যে এত ফলন, মানে এটা কৃষক অবশ্যই লাভবান হবে। আমি কৃষক ভাইদের আহ্বান জানাবো। এই জাতের ধানের উৎপাদন বাড়াতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আগাম জাতের বিনা ধান 22 আবাদ করে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।